বন্ধুরা, এই সে স্বৈরাচারী শেখ হাসিনার তৈরি আয়নাঘর। আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই আয়নাঘরের ভয়ঙ্কর ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আর এই আয়নাঘরের মধ্যে হাজার হাজার মানুষদের নির্যাতন করে একের পর এক মায়ের কোল খালি করা হতো। এখানেই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। কতটা বিভৎস দৃশ্য দেখুন। এই ঘরের ভেতরেই বন্দি করে যে কত মায়ের কোল খালি করা হয়েছে, কত মানুষকে সেখানে নিয়ে নির্মমভাবে হত্যা করে মেরে ফেলা হয়েছে, তার কোনো সঠিক হিসাব নেই। আপনারা একটু পরেই দেখতে পারবেন সেখানে কত মানুষকে নির্মমভাবে অত্যাচার করে মেরে তাদের লাশকে গুম করে রাখা হয়েছে। এখন পর্যন্ত আয়নাঘরের মধ্যে অনেক মানুষই আটকা রয়েছে এবং এই আয়নাঘরের মধ্যে কিছু লাশ ফ্রিজে করে রাখা হয়েছে। এমন দৃশ্য মনে হয় না আপনি আমি কখনই হরর মুভিতেও দেখিনি, কিন্তু এটাই বাস্তব প্রমাণিত হয়েছে। বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে এই সরকারের কি একটু দয়ামায়া নেই যে তিনি কারোর ভাই কারোর বাবাকে এমনভাবে শাস্তি দিয়ে মৃত্যুর পথ দেখিয়ে দিচ্ছে? আপনি আমি সকলেই জানি, শুধু সরকার নয়, সরকারের অধীনে যারা আওয়ামী লীগ নেতাকর্মী ছিল তারাও এমন জঘন্য কুখ্যাত সন্ত্রাসীদের সাথে জড়িয়েছিল। পাড়া মহল্লায় অলিতে গলিতে তাদের তৎপরতা দেখা যেত। কিন্তু মুসলিম ধর্মের প্রভু মহান আল্লাহ তাআলা, যিনি ন্যায় ইনসাফ, তিনি অন্যায় পছন্দ করেন না। তিনি সত্য এবং ন্যায়পরায়ণ মানুষদেরকেই ভালোবাসেন। তাই তো বলা হয় আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শেখ হাসিনার আমলেও আল্লাহ তাআলা শেখ হাসিনাকে 15 বছর ছাড় দিয়েছেন, কিন্তু এই শেখ হাসিনা তার 15 বছরে শুধরাতে পারেনি। তাই তো আল্লাহ তাআলা তাকে পাকড়াও করলেন। ছাত্র সমাজ বিশিষ্ট ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টার ব্যবধানে শেখ হাসিনা এমনভাবে নিজেকে গুটিয়ে নিলেন যা মনে হয় না রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ এমনটি করেছে। কঙ্কাল দেখে ফরেনসিক বিভাগ এটা অনুমান করে যে এই কঙ্কালগুলো যাদের, তাদেরকে পাশবিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, যে শাস্তি আজও এই পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি। যদিও বছরের পর বছর তাদেরকে অত্যাচার করা হতো, কিন্তু কেন বাংলাদেশের মানুষ তা থেকে অগ্র ছিল? আর কেমন প্রশাসন ছিল তাদের এইসব কাজকর্ম পরিচালনা করেছিল? যদিও তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তারপরেও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু নিয়ম শৃঙ্খলা ছিল। কিন্তু তারপরেও কিছু আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার পায়ে নিচেই পড়েছিল। যদিও এগুলো কথা জানা গিয়েছে সবে মাত্র, কিন্তু এগুলোর ভেতরে দীর্ঘ 15 বছর এমন দুঃশাসন সরকার তার ষড়যন্ত্র করেছিল দেশের জনগণের সাথে, তা কল্পনা অতীত। দেশ বিদেশ বাংলাদেশের স্বাধীন দল আওয়ামী লীগের উপরে থুতু করছে, কেননা তারা যে কাজ করেছে তা মনে হয় না ইতিহাসের বাংলাদেশের অধিক দল ক্ষমতার অবস্থানরত এই কাজগুলো করেছে। বাংলাদেশের মধ্যে এমন একটা কুখ্যাত আয়নাঘর তৈরি করে রাখা হয়েছে যে ঘরের মধ্যে মানুষকে মেরে গুম করে দেওয়া হতো। আর মারা হতো কোনো সাধারণভাবে নয়, এখানে মানুষদেরকে প্রথম বন্দী করা হতো তাদের তথ্যমতে যে তারা কখনো কল্পনা করতে পারেনি যে বাংলাদেশের মধ্যে রয়েছে নাকি অন্য কোনো দেশের মধ্যে রয়েছে। মানে তাদেরকে চোখ বেঁধে জমটুপি পরিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এনে রাখা হতো, তারপরে এই আয়নাঘরের মধ্যে আটকে দেওয়া হতো। আর তারপর তারা দেওয়ালের মাঝখান থেকে কখনই বুঝতে পারতো না যে তাদের আশেপাশে কি রয়েছে। এই আয়নাঘরের মধ্যে তারা দিন কাটিয়েছে, তারা এখান থেকে জীবিত ফিরেছে। তাদের মুখ থেকে লোমহর্ষকর বর্ণনা শোনা যাক, তা শুনলে আপনার মনে হবে পৃথিবীর মধ্যেই হয়তো জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে। তাদের এমনই ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল যা শুনে আপনি আঁতকে উঠবেন। যাদেরকে এই আয়নাঘরে বন্দি করে রাখা হতো, প্রথমে তাদেরকে অত্যাচার করে পা উপরে রেখে মাথা নিচে দিয়ে টর্চার করে তাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করা হতো। তারপরে তাদেরকে খাবার হিসেবে কি দেওয়া হতো সেটা শুনলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। তাদেরকে খাবার হিসেবে দেওয়া হতো ক্যাকটাসের কাঁটা। ক্যাকটাসের কাঁটা খাওয়ার পর তাদের খুব বেশি ক্ষুধা লাগতো না, কেননা ক্যাকটাসের কাঁটার একটি বৈশিষ্ট্য হলো এটা খেলে খুব বেশি ক্ষুধা লাগে না। এবং তাদেরকে খাবার দেওয়া হতো ঠিকই, কিন্তু পানি দেওয়া হতো না। পানির অভাবে তারা মূত্র পান করত। মানুষ যখন ক্ষুধার্ত থাকে, যখন খাবার না থাকে, তখন মানুষ অনেক কিছুই করতে পারে, তাই তো তারা মূত্র পান করত। এমনকি এই সকল খাবার গ্রহণ করার কারণে তাদের কিডনি বিকল হয়ে পড়ত আর তারা খুব দ্রুতই মারা যেত। এই অবস্থায় মারা যেতে যেতে তাদের মৃত্যু লাশকে এই আয়নাঘরে এক কর্নারে ফেলে রাখা হতো। আর এভাবেই জমা করতে করতে এক পর্যায়ে দেখা যায় তাদের মৃতদেহ পচে গলে কঙ্কালে পরিণত হয়ে যায়। আর আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি সেই সব লোকদের যারা এখানে মৃত্যুবরণ করেছে। সম্প্রতি এই আয়নাঘরের কর্তব্যরত একজন পুলিশ কর্মী জানান যে এভাবেই মানুষকে গুম করে ফেলার পর তারা ভাবতে থাকে
যে এভাবেই মানুষগুলোকে মেরে ফেলে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। তারপরে একটা চক্রান্ত করে তারা, যে মানুষগুলোকে এখানে গুম করা হচ্ছে তাদের শরীরের ভেতর থেকেই তাদের শরীরের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, বিশেষ করে কিডনি, লিভার, ফুসফুস এবং অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিলে তো আমাদের লাভ হয়। এই ভাবনা থেকে তারা একটা ঐতিহাসিক চক্রান্ত শুরু করে। সেই চক্রান্ত অনুসারে তারা সেই সব মানুষগুলোর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুলে বাজারে বিক্রি করে দিত, আর এতে কিছু অসাধু প্রশাসনের পকেট ভারী হতো। আর এর সাথে জড়িত ছিল ডিবি হারুন, যার নির্দেশেই এসব অপকর্ম করা হতো বন্দীদের সাথে। আর তাই তো ডিবি হারুনের চাপে পড়ে এই অসাধু প্রশাসনের লোকেরা এমন কাজটি করতে বাধ্য হতো। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছে বাংলাদেশের ব্যারিস্টার এবং জামাতের ইসলামিক নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসিম, সামরিক জেনারেল এবং জামাতের ইসলামের নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজিম, পর্বত চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউডিপি এর মুখপাত্র মাইকেল চাকমা। আপনাদের সামনে একটি উদাহরণ দেই। এই আয়নাঘরে যারা সরকারের বিরুদ্ধে ছিল, যারা জনগণের পক্ষে ছিল, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, তাদেরকে নিয়ে ব্যাপক টর্চার করা হয়েছে। তাদের হাতের আঙ্গুল কেটে ফেলা হয়েছে, তাদেরকে দড়ি দিয়ে বেঁধে ইচ্ছামতো পেটানো হয়েছে। সারাদিন সারা রাত 24 ঘন্টা না খাইয়ে উল্টো করে বাথরুমের মধ্যে শুইয়ে রাখা হয়েছে। আর এই আয়নাঘরের রুমগুলো এতটাই ছোট ছিল যে সেখানে কোনো মানুষ সঠিকভাবে বসতেও পারে না। ছোট একটি রুম, সেখানে শোয়াও যেত না। সেখানে তাদের প্রস্রাব করতে হতো, পায়খানা করতে হতো এবং তাদের মধ্যে তাদের থাকতে হতো। তাহলে একবার কল্পনা করুন কতটা নির্যাতন চালানো হয়েছিল এই আয়নাঘরে। ধারণা করা হচ্ছে প্রায় 4 থেকে 5 হাজার বন্দীকে এইভাবেই আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছিল এবং তাদের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল মধ্যযুগীয় কায়দায়। আবার অনেক বন্দী মানসিকভাবে পাগল হয়ে গেছে। একজন সুস্থ মানুষকে যদি প্রত্যেকদিন অত্যাচার করা হয় তাহলে তো সে পাগলপেরা হয়ে যাবে। অনেকেই আয়নাঘর থেকে বের হয় তিনি নিজের বাসায় যাবে, তাও তারা নিজেদের বাড়ি চিনতে পারেনি। তারা ভাবতেও পারেনি যে তাদের সাথে এমনটা হবে। এমনকি তারা কে কোথা থেকে এসেছে তাও তারা ইতিমধ্যেই ভুলে যায়। আমরা একটি ভিডিও দেখেছি যে আয়নাঘরের মধ্যে শত শত কঙ্কাল পড়ে আছে, তবে এটি আসলেই আয়নাঘরের ভিডিও কিনা বা অন্য কোনো ভুয়া ভিডিও সেটা বলা যাচ্ছে না এখনই। হতে পারে এটা আয়নাঘরের অপর কোনো চিত্র বা অন্য কোনো আয়নাঘরের ভিডিও বিদেশি। তবে আমার মতে এই ভিডিওটি সঠিক নাও হতে পারে। তাই বাস্তবে যে আয়নাঘর কতটা ভয়ঙ্কর ছিল তার বর্ণনা দিয়েছে যারা আয়নাঘরের মধ্যে ছিল। তারা অনেকেই তো এখনও কথা বলতে ভয় পাচ্ছে যদি তাদেরকে আবারও আয়নাঘরে পাঠিয়ে দেওয়া হয়। মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে তারা এমনটা করতে পারে তা একবার ভেবে দেখুন। এই আয়নাঘরকে আমরা চাই যেন গুড়িয়ে দেওয়া হয়, কিন্তু বর্তমানে যেসব এমপি মন্ত্রীকে আটক করা হয়েছে তাদের যেন এই আয়নাঘরে বন্দি করা হয়, এটাই আমাদের দাবি থাকবে।